উঠছে 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 হ্যাঁ উঠছে উঠছে উঠে গেছে অনেক বছর পর দেখতেছি। এখন কি গরু কথা শোনে? একটা উঠে নেন। ভালো মাছ, স্বাদের মাছ। হ্যাঁ ভরার সর নামকরণ কি জন্য? কারণ কেউ মারা গেছে নাকি? লোক ছিল তার নাম মরা, মানে একজন লোক ছিল এখানে প্রথম যখন আসে, প্রথম যখন এই চরটা বাড়ি করে তখন মরা নামের একটা লোক এই জায়গায় বাড়ি করে। ও মানুষের নামই ছিল মরা। নামই ছিল মরা। মরার সর কোন দিক? আসেন আপনারা যাবেন নাকি মরার সরে? না গরম সর যাবো না, দেখে দেবো। দেখা দিবেন না? আরে মরার সর, হ্যাঁ মরার সরে যাইতেই মানুষ মারা যাবে। এই রাস্তা আমাদেরকে পাড়ি দিতে হবে। চালান আপনি যান ভাই, এটা কিভাবে সম্ভব? আসেন। হ্যাঁ মরার সর তো সামনে নাকি? জি আমরা তো ভুলে আসছি, এটা যাওয়া যাবে না? আসেন টান দেন। আপনি প্রয়োজনে এই ক্ষেতের ভিতরে ঢুকে দেন, এই ক্ষেত শুকনো আছে, দেন। আরে মরার সর তো মরাই, এমনি কি মরার সর নাম রাখছে? মরার সর। দেন দেন দেন। আরে হ্যাঁ দেন, টান দেন, একে দিয়ে দেন দেন। হ্যাঁ গেছে। মরার সরে যাচ্ছি। এই যে এগুলো হচ্ছে ওই যে কালাই, এগুলো কিন্তু কাঁচাটাও খাওয়া যায় জামিল ভাই, এগুলো কাঁচাও খাওয়া যায়। হ্যাঁ গাড়ির সামনে পাঠাই দিছি, কারণ এই রাস্তায় গাড়ি চালানো সম্ভব না। কি বাম্পার ফলন দেখেন কেমন! ইরে সর্বনাশ, এক একটা ফিসার সাইজ দেখেন কত বড় বড়। ইরে আল্লাহ, এত কামনের আবাদ হয়েছে এখানে মরার সরে। যাচ্ছি এখনো মরার সর, এখনো পাইনি। তার আগে কামন গুলো দেখলাম, অনেক সুন্দর, বিউটিফুল। অল্প একটু হেঁটে আসার পর আবার উঠলাম গাড়িতে। একদম সরু রাস্তা, বিশেষ প্রয়োজন আপনি ক্ষেতের ভিতরটা ঢুকিয়ে দেন, বুঝছেন? ক্ষেতের ভিতরটা প্রয়োজন ঢুকিয়ে দেবেন। হ্যাঁ এখানে থামান দেখি ভাই, ভাই মরার সর কত দূর? আচ্ছা এই গাড়ি যাবে তো না? আচ্ছা যান। আচ্ছা সর্বনাশ, সেখানে হান উঠবেন কেমনে? হ্যাঁ তুলতে পারবেন? মরার সর মূর্তি আসছে আজকে। যত কষ্টই হোক আমার দর্শককে আমি এই মরার সর দেখাবই। হ্যাঁ ওঠান। উঠছে আরে ঠেলা দেন। না উঠেন না উঠে ঠেলা এভাবে ধরেন। হ্যাঁ জামিল ভাই ঠেলা দেন। মরার সর ভাই, মরার সর কোন দিকে যাবো? এদিকে না? হ্যাঁ উঠছে। আল্লাহ, মরার সর যাইতে মরে গেলাম। হ্যাঁ আসেন, এই গাড়ি ঘুরে নিয়ে আসেন। আটকান কেন? নিয়ে আসেন। মরার সর কোন দিক? আসেন আপনারা যাবেন নাকি মরার সরে? না গরম সর যাবো না, দেখে দেবো। দেখা দিবেন না? গাড়ি অত দূর যাবে না? কাকা মরার সরে যাইতে মরে যাইতেছি, অনেক বছর পর দেখতেছি। এখন কি গরু কথা শোনে? মরার সরের মানুষের জীবন এখনো গরু দিয়ে হাল চাষ করা। এই যে মইটাও অনেক দিন পর দেখলাম। মই দিয়ে তো এটা সমান করা হবে না চাচা?
আগে তো ওই যে ডাইন বাম বলতো, এখনো তো সেটাই বলতে হয় নাকি? এই লাঙ্গল জল এখন দেখলাম জাদু করে, বুঝছেন? আজ থেকে 20-30 বছর পরে আমাদের সন্তানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই যে গরু দিয়ে হাল বোয়াইছে, কেউ বিশ্বাস করবে না, তাই না চাচা? কিন্তু এটা যে বাস্তব, এটা কেউ বিশ্বাসই করবে না। হ্যাঁ, আপনি যুদ্ধ করছেন না? আচ্ছা, এদিকে কি নাই, মেশিন নাই, টলার ইয়া হাল বয় না মেশিন? এই জায়গাটুকু কতক্ষণ হলো ইয়া করতেছেন? কতক্ষণ হলো হাল চাষ করছেন? 1 ঘন্টা। এটা মানে ইয়া করলেন, ব্রেক করলেন না? ইয়া আপনার গরু আপনার কয়টা? 2টা। এগুলো কি ছোট কাল থেকে অভ্যাস করতে হয় নাকি? এক বছর। হারে হারে ইয়া গেল গরুর ফাল ইয়া ফালটা ইয়া পায়ের সাথে লাগে না? হ্যাঁ, আগে তো এই যে এটা বাঁশের ছিল, এখন স্টিল। ওই যে ওটা আগে কিন্তু বাঁশের ছিল, এখন সামনের ওটা স্টিল দেওয়া হয়েছে। এখনো অতীতের কি কি আছে আপনার কাছে? মানে অতীত জামানার কি কি আছে এখন আপনার কাছে? হ্যাঁ, ইটা মুগুর নাই? ইটা মুগুর, যে এটা মাটি, ইটা মুগুর যেটাকে বলা হয়, যে মাটি বাড়ি দিয়ে ইয়া করে সমান করে দেয়। মই। হ্যাঁ, আর একটা আছে ওই যে মাটি বড় থাকলে ওটা বাড়ি দেয়, কুশি। হ্যাঁ, ওটা আছে না? পানি সেচ আছে নিয়ে, সকালে ওই কুশি দিয়ে জল আনা। আচ্ছা, এখন এখানে কি কি চাষ করবেন? হ্যাঁ, যে বেসন পড়া হয়, বেসন জমিতে ওয়া হয়েছে, মানে ধানের বেসন। হ্যাঁ, ধানের বেসন। আচ্ছা, ঠিক আছে, আপনি চাষ করেন, দেখলাম। এই তো আপনার বাড়ি? আমার বাসা গাইবান্ধা। হ্যাঁ, এই হাল দিয়ে, হ্যাঁ, বাড়িতে, হ্যাঁ, হ্যাঁ, মোবাইলটা আমরা করছি, এই হাল চাষ করে শশিয়া কামাই থেকে পরিবার খেলিয়ে করছি, মেলা খেলা খাবার শিখেছি। মানে এই হাল চাষ করে? হ্যাঁ, বেটিক বিয়েও দিছি এই হাল চাষ করে। হাল চাষ করে মানে বাড়ি করছেন, বেটিক বিয়ে দিছেন, ছেলে পড়াশোনা করাইছেন, চাকরিও নিয়ে দিচ্ছেন, আপনি যুদ্ধও করছেন। তা আপনার বয়স তো দিলে অনেক। বয়স আমার 70। সুবহানাল্লাহ, 70 বছর বয়সেও এই যে গরু দিয়ে হাল চাষ করছে, মানে তার কাছে কিছুই মনে হচ্ছে না। কিন্তু আমরা কিন্তু এটা পারবো না, এখনকার ইয়াং জেনারেশন এটা পারবে না। আমার চা কম বসি যারা, আমারও ভূমি আমি চাষ করি, চাষাই কাম করি তো। হ্যাঁ, হ্যাঁ, আমি টাইট আছি। আচ্ছা, আর হাল এলে আমার দাদু আম্মন থেকে তারা করিয়ে আনছি, এই হিসাবে আমরা এটাই আছে না, তার কারণ নাই। আর আমি মানুষের হাল বসে মানুষকে 1 বিঘা জমি ইয়া করে দিলে কত টাকা নিতেন হাল চাষ করে দিলে? 1 বিঘে বলতে কথা না হয় না, মানে 33 শতক। 33 শতক? হ্যাঁ, 600 টাকা এখন নেন? হ্যাঁ। মানে এখনো কি মানুষের তা ইয়া করে দেন এখনো? হ্যাঁ, মানুষের ঘেরাও তো মানুষের। ও আচ্ছা, মানে আপনি মানুষের, আমার জমি কম, হ্যাঁ, আমি এটা করি, আমি খাই বাড়ির কম করি। বুঝতে পারছি, মানে এখন আপনি মানুষের হাল চাষ করে? হ্যাঁ, এখানেও মানুষ। ও, তাহলে এটা করে ছেলে মেয়ে মানুষ করছেন, বাড়ি করছেন, হাল চাষ করে। ভালো লাগলো যে এখন এই প্রচলনটা আছে এই জায়গায়। গরু আমার গাড়িও আছে, গরু গাড়ি। হ্যাঁ, এই গাড়ি তো 2টা আপনারই? হ্যাঁ,
আচ্ছা, না আপনার না হলে তো কথা শোনাতে পারবেন না। না মানুষের হাল আর মানুষ কুইয়ারা হয় এই গরু হাল আর হ্যাঁ, মরার সর, মরার সর, মানুষের জীবন। তবে ভালো লাগলো যে এটা কিন্তু একদম হালাল উপার্জন, হালাল উপার্জন। কৃষক, আল্লাহ তাআলা বলছে যে যারা কাজ করে খায় তারা আমার বন্ধু। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তারা আমার বন্ধু। এই যে চাষ করছি, এই জমি বেসন হইলে কত কত মেজেস্টের জয় বা গরিব মিসকিন ফুকুর সবাই খাবে। হ্যাঁ, সেটাই তো। তো ঠিক আছে, আপনি ই করেন, আপনার সময় নষ্ট করলাম। আচ্ছা, মরার সর, মানুষের জীবন। এই চাচা এখনো গরু দিয়ে হাল চাষ করে। তিনি বলছেন যে এই গরু দিয়েই হাল চাষ করে মানুষের জমি চাষ করে দিয়ে তার ছেলেকে পড়াশোনা করাইছে এবং চাকরি নিয়ে দিছে, তার মেয়েকে বিয়ে দিছে, তিনি একটা বাড়ি করছেন এবং তিনিও যুদ্ধ করছেন। মানে তার কথা শুনে আমি নিজেই অবাক হলাম। উঠছে উঠছে উঠছে, হ্যাঁ উঠছে উঠছে, উঠে গেছে। আচ্ছা, শোনা না, এগুলো কি মানুষের ইউনিয়ন নাকি? মানে অন্যের জিনিসও বহন করে। আচ্ছা, সবকিছু গুতা দেয় কি না? গুতা দেয়, ডিশ মারে না? আচ্ছা, এটা কত কাল থেকে এরকম? মানে 20 বছর হলো আপনি গরু দিয়েই ইয়া করেন? এই ব্যবসা, বাপদাদারও এই ব্যবসায় ছিল। পাতার ভুটান হয় আপনার, হ্যাঁ, আট ভাই আপনার বাবা? আচ্ছা, গরু তো খুব শক্তিশালী দেখতেছি। হ্যাঁ, এই মাটিগুলো এইভাবে টাইনা নিয়ে যাচ্ছে। কি খাওয়ান কি গরু? আচ্ছা, যান আপনার দাম দেন। গরুর গাড়ি প্রথম দেখলাম, ঘোড়ার গাড়ি দেখছি, মহিষের গাড়ি দেখছি। এগুলো মাটি নিছেন না? মাটি কি করবেন? গরু আর কি কি নিতে পারে? ধান বেবি, জোয়ার বেবি, পাড়াও বেবি। কত মন নিতে পারবেন? কত মন নিতে পারবেন? 30 মন। 30 মন। এটা একেবারে শেষ। করতে পারবে? একটু ধরেন ধরেন, ধরা লাগবে না? এদিকে মাছ আছে আরো, এই যে মাছ লাফাচ্ছে তো। এই যে লাফাইতেছে, দেখছেন? মাছ লাফাইতেছে। জাল ধরেন, জাল ধরলে তো মাছ পড়বে। তাড়াতাড়ি ধরেন, তাড়াতাড়ি ধরেন, মাছ লাফাইতেছে তো মাছ পড়বে। না, মাছ লাফাইতেছে, মাছ পড়বে। পানির স্পিড আছে তো মাছ পড়বে। পানি ধর, পানি ধর, এই মাথা পানি ধর, পানি ধর। মাছগুলোর সাথে ধরবে, মাছ আসছে। ভূত গুলো খুঁটে গেলে আমার ওদের ঘরে
দেখাও কেন একটা বালতি নিয়ে আসেন মাছ। আর নাই তো আর নাই রে বাবা আর নাই আর একটু নিচা করেন। হ্যাঁ দেখছেন মাছ, এই যে দেখি দেখি, এই যে অনেক মাছ। এই সিরে দি সন্তাল এই যে সিরে দি এই নে তো কেন টোপলা করি না তো না তো না তো আরে ওই কেন সিরে দি মাছ ধরে বাড়ি রক্ত তার একো একটা উঠে নেন। দেখলাম মরারসরের মানুষের মাছ মারার দৃশ্য। এটা হলো একটা ছোট্ট একটা খাল, বিল। এই বিল থেকে যে মাছ মারা হলো। কি মাছ দেখি। ওরে সর্বনাশ, ভালো মাছ, স্বাদের মাছ। হ্যাঁ এইখান থেকে মারলেন নাকি? এটা ঢালি দিয়ে বালতি। তোমার বাসা কই? গাইবান্ধা। কই আসছেন? এই ঘুরতে আসছি। এখন তো বন্যা নাই, কেমনে মাছ পাইলেন? পড়ো না।